আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল স্টুডেন্টস, হাসানা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান। তোমরা যারা এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থী আছো, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। ওই বিষয়টা মাথায় রেখে আমি তোমাদেরকে সাজেশান দিয়েছিলাম যে তুমি মাত্র 4টা অধ্যায় কমপ্লিট করলে 5টা সৃজনশীল কমপ্লিট করতে পারবা পরীক্ষার হলে। তো ওই তার ভিতরে একটা অধ্যায় হচ্ছে মান নির্ণয়। তো আমি বলেছি মান নির্ণয়ে 5টা অধ্যায় আছে, মান নির্ণয়ে 5টা পার্ট আছে 3.5 পর্যন্ত। তো সাধারণত 3.1 আর 2 করলেই হয়, বাট 3.3 থেকে কয়েকটা ম্যাথ আছে যেগুলো তোমাদের ক পার্ট এবং খ কিংবা গ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যদিও এখান থেকে ইন্ডিভিজুয়ালি কোনো সৃজনশীল আসে না, বাট তুমি কিন্তু এখানে যে উৎপাদক বিশ্লেষণ আছে, এই অধ্যায়টার নাম মূলত হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, মানে 3.3টাকে আমরা বলি আর কি, যদিও বীজগাণিতিক রাশি। এটা ছাড়া তুমি অন্য কোনো সাধারণত কোনো অধ্যায়ের ম্যাথ করতে পারবে না। যেমন তুমি এটা ছাড়া আজ যে বাকি 3টে অধ্যায় বলছে, ত্রিকোণমিতি অনেকগুলো ম্যাথ আছে, তুমি করতে পারবা না এটা ছাড়া, ঠিক আছে। এরপরে তুমি ধারা করতেও এটা লাগবে, অন্যান্য অধ্যায় যেমন হচ্ছে সূচক লগারিদম করতেও এটা মাসবি প্রয়োজন হয়, এক চলক বিশিষ্ট সমীকরণ করতেও প্রয়োজন হয়, মানে এটা মোটামুটি অনেক অধ্যায়তে প্রয়োজন হয়। তো যাই হোক, আমি তোমাদের এই 3.3 থেকে সবগুলো ম্যাথ করাবো না, জাস্ট 5 থেকে 6টা ম্যাথ করাবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আসো ভাইয়ারা, আমরা শুরু করি। এটা হচ্ছে যে এসএসসি এবার 26-এর জন্য ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যারা 27-28 ব্যাচ আছো বা নবম শ্রেণীতে আছো, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমি এখানে এমন ম্যাথগুলো করাবো 6-7টা, এই অধ্যায় থেকে ম্যাথ আসলে ওগুলাই আসার সম্ভাবনা 99%, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ম্যাথগুলো, ঠিক আছে। আসো আমি শুরু করি। সর্বপ্রথম হচ্ছে যে 2 নাম্বারটা, ঠিক আছে। 2 নাম্বারটাতে কী বলা আছে, আমি সর্বপ্রথম 2 নাম্বার দিয়ে শুরু করি, ঠিক আছে। সর্বপ্রথম হচ্ছে 2 নাম্বারটা, এখানে বলছে যে 9 x² প্লাস 24x প্লাস 16। এই ম্যাথটা করার আগে আরেকটা বিষয়, এটা হচ্ছে যে উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। এখন আমরা যে এটা করব, এটা হচ্ছে যে মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে এটা করা হবে, কেমন। তো এই মিডল টার্ম ফ্যাক্টরের যে রুলসটা, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের যে রুলসটা, ওই রুলসটা কিন্তু আমি আলাদা ইন্ডিভিজুয়াল একটা ভিডিওর মাধ্যমে বুঝাইছি। তোমরা ওই ভিডিওটা লিখে নিও, ভিডিওর থাম্বনেলে লেখা আছে যে ভিডিওটা কি আমি বলতেছি উৎপাদক বিশ্লেষণের নিয়ম বা মিডল টার্ম ফ্যাক্টর, এর নিচে লেখা আছে ষষ্ঠ থেকে চাকরি পরীক্ষা পর্যন্ত। তোমরা ওই ভিডিওটা দেখে নিও, তাইলে এই অধ্যায়ের উৎপাদক বিশ্লেষণগুলো করতে তোমাদের অনেক সহজ হবে, ঠিক আছে। আর শুরুতে আরেকটা কথা বলা উচিত আমার মনে হয়, তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা, এবং ডেসক্রিপশনে কমেন্টে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ফলো দিয়ে রাখবা, যেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সো আমরা শুরু করি, আসো তোমরা ওই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের জন্য খুবই ইজি হবে। তো উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে, প্রথমে 2 কর্নারে যে রাশি 2টা আছে, 1টা 2টা, এই 2টার এখানে দেখো, এখানে হচ্ছে যে 24, এটা হচ্ছে যে সূত্রের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ হবে, ঠিক আছে। এটা কিসের মাধ্যমে হবে? সূত্রের মাধ্যমে। আমি তোমাদেরকে ওখানে বলছি 3টা নিয়ম আছে। 1 নম্বর হচ্ছে কমন নেওয়া, 2 নম্বর হচ্ছে যে 2 নম্বর হচ্ছে সূত্রের সাহায্যে, 3 নম্বর হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে। তো এটা পড়ছে হচ্ছে 2 নম্বর, তুমি ওই ভিডিওটা দেখে নিলে খুবই সহজে করে ফেলতে পারবা, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে হচ্ছে যে 3x² না, এটাকে তুমি a² লিখবা, ঠিক আছে। মানে 9কে হচ্ছে যে তুমি 3 বানাবা, 9কে হচ্ছে 3 বানাবা, a², আর এটাকে হচ্ছে যে b² লিখবে। তাইলে দেখো a² b² আমি মাঝখানে এটা না দেখে 2ab লিখলাম। আমাদের সূত্রের নিয়ম তো হচ্ছে এরকম, a b, সূত্র কি a² প্লাস 2b প্লাস b²। এখন দেখো আমি এটাকে a² লিখলাম, এটাকে b² লিখলাম, আর এটা হচ্ছে না দেখে আমি বসাইছি এই অনুযায়ী। এখন দেখো তো মিলছে কিনা, 3 দুগুণে 6, 4 6 24x, মিলছে না? অবশ্যই মিলবে। তাহলে দেখো এখানে সূত্র হয়েছে কি a² প্লাস 2ab প্লাস b², মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে। a প্লাস হোল স্কয়ার, চাইলে তুমি এখানেও আনসার লিখতে পারো বা তুমি এখানেও আনসার লিখতে পারবা, 3x প্লাস 4, 3x প্লাস 4, এখানেও আনসার লিখতে পারবা। এই ম্যাথগুলো অনেক সহজ, এগুলো ক নাম্বারে আসবে, এবং অধিকাংশ ক্ষেত্রে খ নাম্বারে এগুলো আসবে না, সামনের উৎপাদক বিশ্লেষণটা আসবে, এবং ম্যাথের মাঝখানে অংশটা থাকবে। তুমি ম্যাথ এটা ছাড়া কমপ্লিট করতে পারবা না।
এরপরে এরপরে আসা হচ্ছে যে তুমি এরপরে আসবা 11 নাম্বার। এখান থেকে হচ্ছে যে আমাদের মূল নিয়মটা শুরু, ঠিক আছে। আমি তোমাদেরকে আমার মনে হয় কি 11 করানোর আগে তোমাদেরকে আরেকটা পদ্ধতির ম্যাথ আছে, ওইটা দেখানোটা আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। ওইটা হচ্ছে তোমার এটা কোনটা, ওইটা হচ্ছে যে 6 নাম্বারটা, এটা দেখানো একটু উচিত। 6 নাম্বারটা হচ্ছে তোমার 4a² -12ab + 9b² -4c², ঠিক আছে। তাহলে এখানে তুমি হচ্ছে যে সূত্র করবা আগের মতো, এতটুকুর কাজ করবা, ঠিক আছে। 2a² + 3b², মাঝখানে আবার আগের মতো লিখে দেবে -2ab। দেখো মিলছে কিনা, 2 2 4 3 4 12 মিলে গেছে, ঠিক আছে। তাহলে এই পার্টটা হচ্ছে যে আলাদা রেখে দিবা 9c², মানে এটার থেকে এখানে একটা পার্ট বাড়তি আছে। তাহলে এখানে কি হবে a - b² -4c² না লিখে আমি এখানে এটা লিখব 2c²। আমি আবার বলতেছি, তোমরা হচ্ছে যে এসএসসি স্টুডেন্ট, তাই না? এই কারণে আমি অনেক দ্রুত করাইছি। তোমরা যদি 9 বা 10-এ হইতে আমি অনেক আস্তে ধীরে বুঝাই তোমাদেরকে বলতাম। এই ম্যাথগুলো তোমরা পারো, বাট আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি যে এই ম্যাথগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে দেখো এখানে একটা সূত্র হয়েছে, এটা পুরোটাকে তুমি এ ধরবা, এটা পুরোটাকে বি ধরবা, তাহলে a² - b² একটা সূত্র হয়েছে, ঠিক আছে। a² - b² সূত্র হচ্ছে যে a + b, এরপর হচ্ছে যে a - b, ঠিক আছে। হ্যাঁ, এটাই আনসার, এটার আনসার এটাই। এরপরে আসো, এরপর হচ্ছে যে উৎপাদক বিশ্লেষণ, যেটাকে আমরা মূল উৎপাদকের বিশ্লেষণ হিসেবে জানি, এখন আমি তোমাদেরকে ওই উৎপাদক বিশ্লেষণটা করাবো। এইগুলোকে আমরা মূলত উৎপাদক বিশ্লেষণ বলি, মিডল টার্ম ফ্যাক্টর। তোমরা আমার ওই ভিডিওটা দেখে নিবা, তোমাদের জন্য বিষয়টা অনেক সহজ হবে। তাইলে x4 + x² - 20, আমি এর আগে যে নিয়মটা করাইছি ওইটার নাম হচ্ছে কমন নেওয়া, ঠিক আছে। ওইটার নাম হচ্ছে সূত্রের সাহায্যে। আর এখন যেটা, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর। কীভাবে করে তুমি হচ্ছে যে আবার বলতেছি, আমি যে ভিডিওটা করলাম উৎপাদক বিশ্লেষণের রুলস নিয়ে, তুমি ওই ভিডিওটা দেখে নিবা। এখানে একটা রুলস আছে, ওই রুলসটা শিখে নিবা, তাইলে তোমার জন্য ম্যাথগুলো করা অনেক ইজি হবে। আসো এখানে দেখো, ওখানে বলা আছে যে আমার রুলসটাতে প্রথমে 2 কর্নারের রাশি 2টার সহগ নির্ণয় করতে হবে। তুমি প্রথমে কি করবা, 2 কর্নারের রাশি 2টার সহগ নির্ণয় করবা। এটার সহগ, এটার সহগ তোমরা জানো, সহগ সাধারণত এখানে থাকে, তো এটার সহগ নাই, তার মানে হচ্ছে 1। আর সংখ্যা, কোনো সংখ্যাও নিজেই সহগ বের করছে। এরপরে এই দুইটার গুণফল নির্ণয় করবা, ঠিক আছে। গুণফল নির্ণয় করবা, কি নির্ণয় করবা, গুণফল। গুণফলের পরে ওই গুণফল হয়ে তুমি হচ্ছে লসাগু করবা, 2 10 2 5, লসাগুয়ের আনসার বের হয়েছে এগুলা, ঠিক আছে। এরপরে এই লসাগুয়ের যতগুলো আনসারই বের হোক না কেন, ওগুলো থেকে তুমি এমনভাবে 2টা সংখ্যা বের করবা, ওই সংখ্যাটা যোগ বিয়োগ করলে মাঝের রাশির সহগের সমান হবে। কি হবে, মাঝের রাশির সহগ। ভাইয়ারা আমি আবার বলতেছি, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, যে লসাগুর অ্যান্সারগুলো থেকে এমনভাবে 2টা সংখ্যা বের করবা যে 2টা সংখ্যা যোগ বিয়োগ করলে মাঝের রাশির সহগের সমান হবে। তাইলে এখানে সহগ কত, কিছু তো নাই, কিছু না থাকলে সহগ হচ্ছে না। আমি এটা লাল কলম দিয়ে লিখি, এটাকে এভাবে লিখবা +1। এবং তুমি যে 2টা সংখ্যা বের করবা, ওই একই 2টা সংখ্যা গুণ করলে এই 20 হবে। 2 কর্নারের রাশি 2টির সহগের গুণফলের সমান হবে। বুঝা গেছে? তাহলে এখানে তোমার যতগুলোই সংখ্যা থাকুক না কেন, ওগুলো থেকে তুমি 2টা সংখ্যায় রূপান্তর করবা। তাহলে আমি দেখো 2টা সংখ্যা রূপান্তর করলে ওই 2টা গুণ করলে হবে 20, যোগ বিয়োগ করলে 1। আমি খুব ইজিলি করতে পারবো, এটা অনেক সহজ। 4 আর 5কে আলাদা নিব, ঠিক আছে। এগুলো কিন্তু চিহ্ন সহ বসাইবা, +5 -4 সমান এত, আর 5 × 4। দেখছো, তুমি 5 থেকে 4 বাদ দাও, 1 থাকবে, 4 5 20। তাহলে আমাদের বের হয়ে গেছে। এখন ভাইয়ারা আমরা মূলত এই যে এই লাইনটা করার জন্য হচ্ছে যে এই ম্যাথটা করছি, এভাবে করছি বিষয়টা, ঠিক আছে। এটা হচ্ছে রাফ, এটা হচ্ছে রাফ, ঠিক আছে। আমি দেখে নিবা, আমি মুছতেছি না এটা, এই লাইনটা করার জন্য। তাইলে এখন আমি এখানে এভাবে লিখবো x4, এই যে x² পরিবর্তে আমি এখানে এভাবে লিখবো +5x²
4x² মাইনাস 20। আচ্ছা তোমরা বুঝতে পারছো, দেখো ফার্স্ট x² থেকে 4x² গেলে আর একটা থাকে। এখন তুমি এই দুইটা কমন নিবা আলাদা, এই দুইটা আলাদা কমন নিবা। এই দুইটাতে কমন আছে হচ্ছে শুধু x², এগুলো তোমরা বুঝো। তাইলে 4টা থেকে 2টা গেলে আর থাকবে 2টা প্লাস 5, ঠিক আছে, মাইনাস দিলাম। এই দুইটাতে কমন আছে 4, এগুলো তোমরা বুঝো, যার কারণে আমি খুবই দ্রুত করাইতেছি। তাহলে থাকবে x² মাইনাসে মাইনাসে প্লাস 20কে 4 দ্বারা ভাগ দিলে 5। তোমার উৎপাদক বিশ্লেষণের ম্যাথ হইতেছে কি না, তুমি এটা কীভাবে বুঝবা জানো? ওইটা তুমি ম্যাথ করার সময় বুঝতে পারবা। ওইটা করার নিয়ম হচ্ছে এরকম, বোঝার নিয়ম। তুমি যে এখানে যে 2টা ব্র্যাকেট বের হয়েছে না, তোমার এই 2টা ব্র্যাকেটের মান যদি মিলবে তাইলে মনে করো তোমার ম্যাথটা হইতেছে, যদি না মিলে হইতেছে না। সহজ কথা, ঠিক আছে। এখন দেখো এই যে 2টা মিলছে, তুমি এই 2টা থেকে একটা আবার কমন নিবা, 5। আর বাকি আছে কি, এটা মিলছে বাদ, বাকি আছে x², এরপর হচ্ছে -4। এটা মিলছে। এখানে মূলত হচ্ছে যে 2টা রাশি, তোমরা জানো এই যে এটা পুরোটা রাশিতে 2টা রাশি, 2টা থেকে 2টা কমন আসছে আর বাকি এত, ঠিক আছে। এখন দেখো আমাদের মোটামুটি ম্যাথ কিন্তু এখানে শেষ, বাট এখানে আরেকটু কাজ আছে, ওই কাজটা আমি করে নিতে হবে। x² প্লাস 5, এখানে দেখো আমি এটাকে একটা সূত্র করব, x² মাইনাস 2² মানে এখানে হচ্ছে যে a² মাইনাস b² একটা সূত্র হয়েছে। সব ক্ষেত্রে কিন্তু এটা হয় না, ঠিক আছে। প্লাস 5, তাহলে এখানে থাকবে x প্লাস 2 আর হচ্ছে x মাইনাস 2, মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে। এখন আসো আমি পরের ম্যাথে চলে যাই, আমি খুব দ্রুতই শেষ করব, ঠিক আছে। ভিডিওটা বেশি লেন্থি করবো না, খুব সহজে। আর সর্বোচ্চ হচ্ছে 3টা ম্যাথ করা হয়েছে তো, আর সর্বোচ্চ 4টা ম্যাথ করাবো এই অধ্যায়, মানে সর্বোচ্চ না আমার কাছে নাই এই অধ্যায়ে, মানে এতগুলো ম্যাথ করাবো যতগুলো তোমার পরীক্ষা আসতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট, এই 7টার বাইরে সাধারণত আসবে না এই অধ্যায় থেকে। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে যে 16 নাম্বার। 16 নাম্বারটা হচ্ছে 16 নম্বর ম্যাথ হচ্ছে এটা, এই যে 4x4 মাইনাস 27x² মাইনাস 81, এই হচ্ছে 16 নম্বর ম্যাথ। এখন দেখো ঠিক আগের মতো প্রথমে আমি 2 কর্নারের রাশি দুটির সহগ বের করব। এবার 4 আর 81 সহগ বের করব, 4 × 81, ঠিক আছে। 4 আর 81 সহগ বের করব। এরপরে এই সহগের গুণফল নির্ণয় করব। সহগের কি গুণফল নির্ণয় করব, তাইলে 324। এবারে গুণফলকে আমি লসাগু করব, 324কে লসাগু করব। তাহলে করো তো লসাগু 2 162, ঠিক আছে। এরপরে 2 81, ঠিক আছে। এরপর হচ্ছে 3 27, এরপর হচ্ছে 3 9, এরপর হচ্ছে 3 3, ঠিক আছে। তাহলে আমি কি বলছি আবার দেখো, প্রথমে 2 কর্নার রাশি দুটির সহগের গুণফল, এরপরে গুণফলটা লসাগু 162 4 14 2 32, এরপরে 1 8 2 16 27 6 7 3 9 27 3 দিকে 3। হ্যাঁ, এখন দেখো লসাগুর আনসার কতগুলো বের হয়েছে। লসাগুর আনসার বেরিয়েছে এগুলো 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 3 পূরণ 3 পূরণ 3, এই আনসারগুলো। এখন দেখো এই যে তোমাকে আমি এই লাইনে যখন বুঝাইছিলাম, ঠিক আছে, এই এতগুলো সংখ্যা থেকে তুমি এমনভাবে 2টা সংখ্যা বের করবা যে 2টা সংখ্যা যোগ বিয়োগ করলে মাঝের রাশি সহগের সমান হবে। মাঝের রাশি কত ভাইয়া? -27, ঠিক আছে। আর ওই 2টা সংখ্যা গুণ করলে 324 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে তাকাবে, ঠিক এটার মতো আবার বলতেছি, ওই দুইটা এমনভাবে 2টা সংখ্যা বের করবা যে 2টা সংখ্যা যোগ বিয়োগ করলে মাঝের রাশি সহগের সমান হবে, গুণ করলে সহগ দুটির গুণফলের সমান হবে। এখন এখান থেকে 2টা সংখ্যা বের করো তো, যেটা গুণ করলে হচ্ছে যে -27 হবে। দেখি তোমরা পারো কিনা, আমি তোমাদেরকে একটু সময় দিলাম। আচ্ছা, আমি দেখাই দিই তোমাদেরকে, ঠিক আছে। তুমি এখানে দেখো, এই যে বিষয়টা করো, 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 × 2 = 36, 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 × 2 = 36, আর 3 × 3 = 9, 36 আর 9 = 27,
ঠিক আছে, এখানে এইভাবে তুমি আর কোনোভাবে এখানে 27 মিলাইতে পারবা না, দেখো পারো কি না। 3 তিরিকা 9, 9 দুগুণা 18 দুগুণা 36, আর 3 তিরিকা 9, ঠিক আছে, 36 থেকে 9 বাদ দিলে 27, এছাড়া আর কোনোভাবে তুমি বের করতে পারবা না। এখানে কোনো একটা সংখ্যা কিন্তু বাদ যাইতে পারবে না, তাইলে এখানে কত হবে -36 + 9, এটা এভাবে লিখতে হবে, ঠিক আছে। লাল কলম দিয়ে লিখছি এই কারণে যে আমার এটাই সবচেয়ে বেশি প্রয়োজন, 36 9 27। তাহলে দেখো এটা হচ্ছে রাফ, এটা কি ভাইয়ারা, এটা হচ্ছে যে রাফ। দেখো এখানে 4x⁴ মাইনাস এই যে 36 লিখবো আমি, 36x² + 9x² - 81। এখন আগের মতো এই দুইটা তোমরা, আমি এটা মুছে নিচ্ছি এই কারণে, ঠিক এটার মতোই এই ম্যাথটা, বাট এখানে কিন্তু তখন সংখ্যা ছিল না, এটা দেখো 1 ছিল না, এরকম এখানে সংখ্যা ছিল, এটা একটু কঠিন, ঠিক আছে। মানে এখান থেকে তুমি আগের মতো কমন নেবে, এখানে কমন যাবে হচ্ছে যে 4x², তাহলে আর বাকি থাকবে x² - 4 নং 36 9 প্লাস এখান থেকে 9 কমন নিবা, x² - 9 নং 81। দেখছো আমি যে তোমাদেরকে একটু আগে বললাম আমাদের ম্যাথটা হইতেছে কিনা আমরা এমনিতে বুঝতে পারবো যদি আমাদের এই দুইটা মিলে, যদি না মিলে তাইলে ম্যাথ হবে না, ঠিক আছে। তো এই কমন দুইটা থেকে আবার আমি কমন নেব x² - 9, তাহলে বাকি আছে 4x² + 9, ঠিক আছে। এখন দেখো এই যে এটার মতোই আবার এখানে আরেকটা সূত্র হবে, খুবই ইজি। এই যে দেখো a² - b², ঠিক আছে, স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এটা যেভাবে আছে এভাবে বসে যাবে কারণ প্লাসের কোনো সূত্র নাই। তাহলে এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়েছে, এটা কি, এটা হচ্ছে a + b * a - b, ঠিক আছে। এটা এভাবে বসে যাবে, এটা এভাবে থাকবে, এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমি এটা মুছে ফেলি, আমি খুব দ্রুতই শেষ করব। আমি তোমাদেরকে আর মাত্র 3টা ম্যাথ করাবো এই অধ্যায়ে, ওই 3টা ম্যাথই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর বেশি করাবো না, কারণ তোমরা একেবারে এখন পরীক্ষার খুবই সন্নিকট, এখন তোমাদের বেশি ম্যাথ করানো উচিত হবে না। এরপরে আসো হচ্ছে যে তুমি এরপরে হচ্ছে যে আমরা ম্যাথ করব হচ্ছে যে 18 নাম্বারটা। কত নাম্বারটা ভাইয়ারা? আমরা এরপরে ম্যাথ করব 18 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে সৃজনশীল কোশ্চেনে আসেই আছে, এটা বোর্ড কোশ্চেন হিসেবে আসছে, ঠিক আছে। দেখো এটা কোশ্চেনটা হচ্ছে যে 3 কি, আমি এটা সুন্দর করে লিখি 18, 3a² + 2a² a² + 2a² + 2a² -22 * 2a² + 2a + 40। আমি প্রশ্নটা একটু ভালো করে দেখি, 3a² + 2a² -22a² + 2a + 40। হ্যাঁ, ঠিক আছে। এখানে তুমি প্রথমে একটা জিনিস মনে করবা, ধরে লিখবা, ঠিক আছে। এই দেখো এই দুইটা ব্র্যাকেট কিন্তু একই, তুমি এই দুইটা ব্র্যাকেটের একটা মান ধরবা, ঠিক আছে। ধরো a² + 2a কে তুমি কি ধরবা, m ধরো, যে কিছু ধরো x y z যাই ধরো, m ধরলাম আমি। তাহলে এরপরে m এর মানটা এখানে বসাবা, প্রদত্ত রাশি সমান এই যে 3, এটার মান হচ্ছে m, 3m² - 22m + 40। দেখা তো হয়েছে কিনা, 3m² - 22m + 40। এই ম্যাথটা আবার পুরাটা এটার মতো, মানে বললাম না এই অধ্যায়টাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। তাইলে এইটা যেভাবে করছি এই ম্যাথটা হচ্ছে আমরা ঠিক একইভাবে করবো, আমি একটু দ্রুত করব, ঠিক আছে। তাহলে আমি 3 আর 40 গুণ করবো, আবার বলতেছি প্রথমে দুই কর্নারের রাশি দুটির সহগ নির্ণয় করব, 3 40 এই দুইটাকে গুণ করব, 120কে লসাগু করব, 30 2 15 3 5। তোমরা এসএসসি স্টুডেন্ট, তোমরা এগুলো খুবই ভালোভাবে জানো, ঠিক আছে, যার কারণে আমি খুব দ্রুত করতেছি। তোমরা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট হলে আমি এটা আরও অনেক বিস্তারিত ডিপলি বুঝাইতাম তোমাদেরকে, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে 2 2 2 3 5, হ্যাঁ, এখান থেকে এমনভাবে দুইটা সংখ্যা বের করবা যেটা যোগ বিয়োগ করলে -22 হবে। এগুলো কিন্তু চিহ্ন সহ, চিহ্ন ছাড়া নাই, যে চিহ্ন সহ হবে, ঠিক আছে। আর ওই দুইটা সংখ্যা গুণ করলে 120 হবে। তো এখান থেকে তুমি বের করো তো দেখি পারো কিনা। হ্যাঁ, আমি বলে দিই, ঠিক আছে। এখানে এভাবে হবে -12 + 10, এভাবে ছাড়া হবে না, ঠিক আছে।
দেখো বিষয়টা আমি তোমাকে বলি, এই যে 5 দুগুণে 10, আচ্ছা লাল কলমটা দিয়ে বলি, এই দুইটা সংখ্যা একসাথে আর এই তিনটা হচ্ছে একসাথে, এছাড়া তুমি আর কোনো সংখ্যা দিয়ে বের করতে পারবে না, এখানে কোনো সংখ্যা বাদ যাইতে পারবে না। তাহলে দেখো 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ঠিক আছে। এটা তো জানো যোগ বিয়োগ, এটা খুব ইজি। তাহলে এখানে দেখো এই যে 3m² মাইনাস 12 লিখবো আমি, 12m প্লাস 10m প্লাস 40, ঠিক আছে। আর এটা হচ্ছে যে রাফ, এটা কিন্তু ম্যাথের অংশ না, এটা হচ্ছে রেখার ফ, এটা হচ্ছে রাফ। তো এখন আগের মতো আমরা দুইটা কমন নিব, এখানে 3m কমন আছে, তাইলে m মাইনাস 4, এখানে 10 কমন আছে, 10m, এখানে প্লাস হবে না, ভুল হইতেছে কেন? একটা জিনিস দেখো তো, এখানে -22 না, -12 সাথে -10 দিলে না -22 হবে, +10 দিলে তো -22 হবে না, তাই না? তুমি এখানে দেখো 12টা এর সাথে 10টা এম মাইনাস করলে তো -22 হবে, তাই না? তাহলে এখানে হবে মাইনাস m প্লাসে মাইনাসে -4। ওই যে তোমাদেরকে আমি বললাম, তোমার এই দুইটা যদি না মিলে তাহলে বুঝবা যে ম্যাথ হইতেছে না। তাহলে দেখো আমি ভুল করছি, মানে কি আল্লাহ তাআলার কি দেখো এখানে ভুল করছি, তাহলে দেখো তোমরা এখন ম্যাথটা বুঝতে পারছো। এখানে ভুল হইলে তুমি বুঝে যাবে ম্যাথ হইতেছে না, যদি এই দুইটা না মিলে, ঠিক আছে। তাহলে আবার আমি এই দুইটা থেকে এটা কমন নিব, m মাইনাস 4, তাহলে বাকি আছে কি 3m মাইনাস 10, ঠিক আছে। আমাদের উত্তর বিশ্লেষণটা কমপ্লিট, বাট আমি কিন্তু এখানে এটার মান m ধরছি, এখন আমি এই মানটা এখানে বসাই দেব, ঠিক আছে। আমি কী করবো, এই মানটা এখানে বসাই দিয়ে জাস্ট কাজটা করে ফেলবো, তাইলে আমার ম্যাথটা শেষ, ঠিক আছে। আমি আর বেশি ম্যাথ করাবো না, আমাদের আর সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটাই ম্যাথ আছে। এখন দেখো হয় এখানে এইভাবে লিখতে হয় m মাইনাস 4 সমান m মাইনাস 4, ঠিক আছে। হয় m, আচ্ছা আমি এটা সেটা এখানে না করে এখানে সরাসরি করে ফেলি, সমস্যা নাই তো। m এর মানটা আমি বসাই দিই, এই মানটা এখানে বসাই দিব, a² প্লাস 2a মাইনাস 4, ঠিক আছে। এরপর হচ্ছে 3 ইন্টু a² প্লাস 2a মাইনাস 10, জাস্ট মানটা a² প্লাস 2a মাইনাস 4, 3 দিয়ে তুমি গুণ দিবা, এখানে 3 দিয়ে কি করবা, 3 দিয়ে গুণ দিবা, তাইলে হচ্ছে যে 3a² 3 কী হবে 3a² প্লাস 6a মাইনাস 10, ঠিক আছে। 3a² 6a মাইনাস 10, এইটাই হচ্ছে আমাদের আনসার। সামনে আর কাজ করলে চাইলে করতে পারো, না করলেও সমস্যা নাই, এখানে আনসার লিখে দিতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আসো হচ্ছে 24 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, এগুলো সবগুলো একই। আর দুইটা ম্যাথ আছে, ওই দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, এমনকি খুবই ইজি ওই দুইটা ম্যাথ। এরপর হচ্ছে যে এখন আমি তোমাদেরকে 24 নম্বর ম্যাথটা করাবো। 24 নম্বর ম্যাথটা মোটামুটি অনেক সহজ বলতে কি একটু অন্য নিয়মের আর কি। 24 নম্বরটা দেখো, 24 নম্বর হচ্ছে যে 8x³ প্লাস 12x², এবার হচ্ছে প্লাস 6x মাইনাস 63। 24 নম্বর 8x³ 12x² 6x মাইনাস 63। আচ্ছা এটা না, তোমাদেরকে এটা করাই, একই ধরো ম্যাথটাই একই, আমাদেরকে আমি হচ্ছে 22 নাম্বারটা করাই, একই ম্যাথ, ঠিক আছে। তাড়াতাড়ি করতে পারবো এটা। a³ মাইনাস 6x² দুটোটাই একই, যে কোনো একটা করাইলে হবে। স্কোয়ার প্লাস 12a মাইনাস 9, a³ মাইনাস 6x² প্লাস 12a মাইনাস 9, এটা করবো। আসো দেখো, এই যে তুমি প্রথমটাকে কিউব করবা, ঠিক আছে। এবার 9কে তো কিউব করা যায় না, এখানে হচ্ছে যে এটা করবা, তুমি 1কে কিউব করবা, ঠিক আছে। দেখো আমি এটাকে কিউব করলাম, এটাকে বি কিউব করলাম সূত্রে। এবার a³ মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস b কিউব, যেহেতু এখানে a কিউব আছে, মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস b কিউব ওই হিসাবে, ঠিক আছে। 3a² b প্লাস 3ab², দেখো তো এগুলো মিলছে কিনা। এই যে এটার মান এটা হয়েছে কিনা, এই রে এখানে না, তো আমি তাড়াতাড়ি করতেছি, একেবারে ভুল হয়ে যেতেছে, এখানে 2 কিউব হবে। তুমি ম্যাথ করার সময় বুঝে যাবো হইতেছে কিনা। এই যে এখানে তুমি 2 লেখো, 3 দুগুণে 6x², দেখছো মিলছে। এখানে b², এই যে 2 দুগুণে 4, 3 4 12, দেখছো মিলছে, বুঝা গেছে। তাহলে এখন বুঝছো কিনা বলো,
ঠিক আছে, এভাবে করবা। এখন দেখো এখানে হয়েছে কত 8, বাট আমার আছে 9। এখন আমি আমার প্রশ্নে আছে 9, আমি লিখছি হচ্ছে -8, তাইলে এখানের সাথে আর কি বসালে -9 হবে? এটার সাথে আমি -1 বসাইলে 9 হবে, ঠিক আছে। তাইলে আমি এখানে এক্সট্রা -1 একটা বসাই দিব, ঠিক আছে। দেখো এখানে a - b হোল কিউবের সূত্র হয়েছে, a - b হোল কিউবের সূত্র হয়েছে, দেখো a - b হোল কিউবের সূত্র হয়েছে। আর আমি 1টাকে আবার হোল কিউব করে দিব, কারণ 1-এর উপরে কিউব দেওয়া মানে হচ্ছে যে 1টা থেকে যাবে, ঠিক আছে। এখানে কিউব করলে কি হবে? a কিউব - b কিউবের সূত্র হবে, a কিউব - b কিউবের সূত্র হবে। সূত্র কি? a + b, এরপর হচ্ছে a - b, ঠিক আছে। তো জাস্ট a - 1, এরপর হচ্ছে a - 3, এটাই হচ্ছে আনসার। খুবই ইজি, ঠিক আছে। সর্বশেষ যে ম্যাথটা, এটা অনেকবার বোর্ড কোশ্চেনে আসছে, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে ওই ম্যাথটা করাবো, আর ওইটা হচ্ছে যে 27 নাম্বার ম্যাথ। 27, 4a² + 1/4a² -2 + 4a - 1/a। দেখো তো প্রশ্নটা হয়েছে কিনা। 4a² + 1/4a² - 2 4a - 1, ঠিক আছে। এটাকে তুমি একটু সাজাই লিখবা। কেন সাজিয়ে লিখবা আমি এরপরে তোমাকে বলতেছি, ঠিক আছে। +1/4a² + 4a - 1/a, জাস্ট আমি সাজাই লিখছি যে 2টাকে আমি একটু সামনে নিয়ে এসেছি, 2টার মাঝখানে আছে, বাকিগুলো ঠিক রাখছে। তুমি এখানে একটা সূত্র লিখবা, এটাকে হোল স্কয়ার করবা, এটাকে হোল স্কয়ার করবা। এটা তো পারবা, তাই না? খুবই ইজি। সূত্রের মাইনাস আছে না, মাইনাস মনে করবা। তাহলে a² - 2ab + b² -2ab, ঠিক আছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, তুমি যদি এই 2a আর 2a কাটিয়ে দাও, তাহলে 2 একে 2 মিলছে, দেখছো? এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, যার কারণে আমি এটা এখানে আনছি, ঠিক আছে। এটাকে আলাদা রাখবা। এখান থেকে এই দুইটা রাশি থেকে তুমি একটা জিনিস কমন নিবা, এই কারণে হচ্ছে এই ম্যাথটা কঠিন। দেখো এখানে কমন আছে এ, বাট আমি এ যদি কমন নিই তাহলে এই ম্যাথটা হবে না। এই ম্যাথটা দিকে তাকাও, প্রশ্নটা কীভাবে লিখছে। এরকম ম্যাথ আসলে তুমি লাস্টে তোমার কমন কিন্তু 2 নাই, তারপরও তুমি এখানে 2 কমন নিতে হবে। এই কমন থাকা সত্ত্বেও এই কমন নিতে পারবে না, এটাই হচ্ছে এই ম্যাথের বিশেষত্ব, ঠিক আছে। তুমি 2 কমন নিবা, কমন নিলে দেখো 2 4 2 থাকবে মাইনাস। এখন আমার পরের রাশিতে তো 2 কমন নাই, তাহলে আমি এখানে কমন না থাকা সত্ত্বেও 2 যেহেতু নিছি, এটা হচ্ছে যে হরের সাথে যে গুণ হবে। কোথায় গুণ হবে ভাইয়ারা? এটা হরের সাথে যে গুণ হবে, এই হচ্ছে এভাবে। আমি আবার বলতেছি, দেখো এই জাস্ট এই অংশটার কারণে আমরা এই ম্যাথটাকে কঠিন বলি, ঠিক আছে। আমার এখানে 2 নাই, তারপর আমি 2 কমন নিছি, এই কমন থাকা সত্ত্বেও এ আমি নিই নাই কেন? এই ম্যাথটার বিশেষত্ব হচ্ছে এইটা, ঠিক আছে। তো 2 কমন নিবা, কমন নেওয়ার পর 2a, এটা হচ্ছে, এটা তো বুঝছো মাইনাস, যেহেতু এখানে 2 নাই, যার কারণে হরকে 2 দ্বারা গুণ করবা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে দেখো এখানে তো সূত্র হয়েছে a² - 2ab + b², তাহলে হচ্ছে যে a - b হোল স্কয়ার, আর বাকি আছে তো এটা, ঠিক আছে, 2a - 1/2a। এখন দেখো এখানে a 2a - 1/2a কয়টা? 2টা। আর এখানে কয়টা? একটা। তাহলে আমি একটা কমন নিতে পারবো না? দেখো 2a - 1/2a। এবার বুঝছো এই জিনিসটা আমরা এখানে কেন করছি? এটার সাথে মিলানোর জন্য। আমি আবার বলতেছি, এখানে 2a - 1/2a কয়টা? 2টা। আর এখানে কয়টা? একটা। তো আমি 2টা থেকে একটা কমন নিলাম, তাহলে আর বাকি থাকে কয়টা? আর বাকি থাকবে 2টা থেকে একটা কমন নিলে আর বাকি থাকবে একটা, 2a - 1/2a। এরপরে এখানে কি প্লাস, এখানে 2, আর এই জিনিসটা তো এখানে কমন চলে আসছে, ঠিক আছে। আবার বলতেছি, এখানে 2টা আছে, এখানে একটা আছে, একটা কমন নিলাম, তাহলে 2টা থেকে একটা কমন নিলে আর একটা বসবে, প্লাস চিহ্নটা বসবে, এই 2টা বসবে, এটা তো এখানে চলেই আসছে, ঠিক আছে। এটাই হচ্ছে আনসার। তো ভাইয়ারা, অবশেষে আমরা 3.3 উৎপাদক বিশ্লেষণ অধ্যায়টা কমপ্লিট করে ফেললাম। আমাদেরকে তো আমি বললাম 4টা অধ্যায় করলে 5টা সৃজনশীল পাবা। তো এই সহ আমার 3য় অধ্যায়ের, অর্থাৎ বীজগণিতের থেকে যে তুমি একটা কোশ্চেন দিবা, ওই একটা কোশ্চেনের 3টে অধ্যায়, আমার 3টা ভিডিও কমপ্লিট, তোমরা দেখে নিবা। আমার সাথে থাকো। সামনে যে বৃত্ত, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, আমি আলাদা আলাদা ম্যাথ ক্লাস নিব, এগুলো থেকে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়ারা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাও। তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, আর মাত্র 4-5 দিন আছে। ভালোভাবে প্রিপারেশন নাও, পড়াশোনা করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।